একবার চাল তুলতে গিয়েছিলাম করোনা ভাইরাসের সময়, যখন ত্রাণ দিত। আসলে মধ্যবিত্ত ফ্যামিলি তো একদিন চাল তুলতে গিয়ে দেখি যে অনেক মানুষ, তো সিরিয়ালের মধ্যে দাঁড়াইছিলাম। তো তখন না গাড়িতে বড় একটা কারে করে কয়েকজন আসলো, এসে নামলো। ঠিক সেই সময় একটা মেয়েও নামলো ওখান থেকে, গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর বড় স্টেজের মধ্যে গিয়ে উঠলো। কিছু লোক মাইকের মধ্যে ভাষণ দিচ্ছে, আর ওই মেয়েটা চুপচাপ বসে ফোন টিপতেছে। হ্যাঁ, তো দেখলাম যে যখন ত্রাণ দেওয়া শুরু হলো, তখন সেই মেয়েটা কিছুটা ত্রাণ হাত ধরে পিক তুলে আপলোড করতেছে। হ্যাঁ, তারা মানবতার কাজ করতেছে আর কি, মানুষকে ত্রাণ দিচ্ছে এইরকম। হ্যাঁ, মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল। হ্যাঁ, তবে আমার সাধ্যের বাইরে। আমরা কোথায় আর তারা কোথায়, তাই না? তো এমনি ভালো লাগছিল আর কি, বুঝছেন? তো সিরিয়ালে থাকতে থাকতে যখন আমার পালা আসলো, তখন যেই দুটো লোক আর কি জিনিস দিচ্ছিল, সেই দুটো লোক ছিল না, ওই মেয়েটাই শুধু বসেছিল। ওনারা একটু সাইডে গেছিল অন্য কাজের জন্য। হ্যাঁ, তো আমি ওখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম। মেয়েটা বেশ কিছুক্ষণ আমাকে দেখলো, আমাকে এসে বললো যে আপনি এখানে দাঁড়াই আছেন কেন, এখানে নেন, নিয়ে চলে যান। আমি বললাম যে ওনারা যদি না দেয় তাহলে কিভাবে নিব। এরপরে সে বললো আচ্ছা আমি দিচ্ছি। তারপরে সে নিজের হাতে একটা ব্যাগ দিল, যে ব্যাগের মধ্যে চাল ডাল ছিল। ভেবেছিলাম মেয়েটার মনে অনেক অহংকার, বড় লোকের মেয়ে, বাট তারপরে দেখলাম যে না, মেয়েটার মন মানসিকতা আসলেই ভালো, কোনো অহংকার নেই। তো তারপরে আর কি সাইকেলের পিছনে চাল ডাল নিয়ে বাসায় চলে আসলাম। আর সত্যি বলতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তো বড় কোনো কলেজে চান্স পাওয়াটা আসলে ভাগ্যের বিষয়, টাকা পয়সার বিষয় অনেক। হ্যাঁ, কিন্তু আসলে আমি রেজাল্ট অনেক ভালো করেছিলাম, তাই আমার বেশি টাকা পয়সা লাগেনি, আমি একটি বড় কলেজের মধ্যে চান্স পেয়েছি। তারপরে কলেজে নিয়মিত যখন যাতায়াত শুরু করলাম, প্রায় বেশ কিছুদিন পর আমি সেই মেয়েটাকে দেখতে পেলাম। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম, কি রে ভাই, এই মেয়েটা এই কলেজে পড়ে? তো আমি যখন মেয়েটার দিকে তাকালাম, তখন সেই মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। এরপরে সেই মেয়েটা আমাকে এসে বললো আপনাকে কোথায় যেন দেখেছি। তারপর আমি বললাম যে হ্যাঁ, আপনি আমাকে ত্রাণ দিয়েছিলেন। তখন বললো যে ও আচ্ছা আচ্ছা, আপনি এই কলেজে নতুন এডমিশন নিছেন নাকি? আপনি ত্রাণ তুলতে গেছেন, আবার এই কলেজে ভর্তি হতে তো অনেক টাকা পয়সার দরকার আছে। বাট আপনাকে দেখি তো মনে হয় না যে আপনি সে অন্যভাবে একটু কথাটা বললো, ঠিক আছে? তো কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে। তারপর আমি বললাম যে আসলে আমার টাকা পয়সা নাই, কিন্তু আমার রেজাল্ট ভালো ছিল, সেই জন্য আমি এই কলেজের মধ্যে চান্স পেয়েছি। তখন বললো যে আচ্ছা, আই এম সরি, আপনি মনে কিছু নিবেন না, আসলে আমি ওইভাবে বলতে চাইনি। তারপরে বললাম যে আরে ইটস ওকে। তো কলেজের মধ্যে আমার তেমন কোনো ফ্রেন্ড সাইকেল ছিল না, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির, আর ওরা সবাই বড়লোক ফ্যামিলির ছিল। ওরা এক একজন গ্রুপ, ঠিক আছে? আমি একাই, আর একজন ছিল আমার মতো মধ্যবিত্ত, বাট সে ঠিক মতো আসতো না। তো আমি যখন একা একা বসে থাকতাম, তখন না সেই মেয়েটা এসে আমার পাশে বসতো। যখনই আমার পাশে বসতো, তখনই আমার কেন যেন বুকটা ধরপড় করে উঠতো। আরে বাপরে বাপ, এত বড় লোকের মেয়ে আমার পাশে বসতে, কেমন যেন শুধু এইরকমটা মনে হতো। হ্যাঁ, বাট সে এত কিছু ভাবতো না, সে আমাকে তার ফ্রেন্ডের মতোই দেখতো। তো এরপরে বেশ কিছুদিন ক্লাস করলাম। এরপরে সে আমাকে বললো আপনার কি ফেসবুক আইডি নাই? এরপর আমি বললাম যে না না, আমার অ্যান্ড্রয়েড ফোন নাই, আমি আসলে বাটন ফোন একটা ইউজ করি, তাও আবার মায়ের টুকটাক ইউজ করি। তখন বললো যে আচ্ছা ওই নাম্বারটা দেন। আমি বললাম আচ্ছা নাম্বার নিয়ে আপনি কি করবেন, কল দিয়ে না, আম্মু ধরলে আবার আমাকে পেদানি দিবে। তখন বললো যে আরে সমস্যা নাই, আপনার আম্মু ধরলেও আমি কথা বলবো, ফ্রেন্ডই তো আমরা, তাই না? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর আমি নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে একসময় বাসায় ছিলাম না, সে আমার বাসায় কল করছে, আমার মাকে পরিচয় দিছে। তো তারপর যখন আমি